আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করব সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অ্যাডোব প্রিমিয়ার প্রোর আমি ৩ নম্বর পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম পার্টে আমরা বিভিন্ন বেসিক যে টুলস গুলো আছে, যে ওয়ার্ক স্পেস গুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। আর সেকেন্ড পর্বে ওয়ার্ক স্পেস ম্যাগনেটিক বা ট্রিম করা, লিঙ্ক আনলিঙ্ক, ফুটেজ ইনফরমেশন, মাল্টি ফ্রেম থেকে শুরু করে অপাসিটি, এইসব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নেক্সট এই পর্বে অ্যানিমেশন থেকে শুরু করে ব্লার করা, তারপরে আপনার ভিডিও ট্রানজাকশন, এইসবগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো বন্ধুরা, আসুন আজকে ভিডিওটি আবার শুরু করে দিই। তার আগে বলি, যারা আমার চ্যানেল নতুন আছে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটি শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, চলুন আজকের পর্বের নতুন ভিডিও আমরা শুরু করি। কিভাবে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করব, তার টিউটোরিয়াল সম্পূর্ণ আপনাদের সামনে তুলে দিচ্ছি। তো আসুন শুরু করি। তো বন্ধুরা, আগের দিন আমরা লাস্ট দেখেছিলাম ভিডিও অ্যানিমেশন কিভাবে করব। আজকে যে ভিডিও অ্যানিমেশন যেগুলো আমরা সেট করেছি, ধরুন সেই অ্যানিমেশনটাকে প্রিসেট হিসেবে আমরা কিভাবে সেভ করে রাখবো সেটাকে দেখে নিই। ধরুন এই যে অ্যানিমেশন, এটাকে আমরা প্রিসেট হিসেবে সেভ করবো। ধরুন এই অ্যানিমেশন আমি আবার এই ফুটেজটার উপর ইউজ করবো, কিন্তু তার জন্য কি আমি বারবার আবার অ্যানিমেশন করবো? তা না করে এই অ্যানিমেশনটাকে সেভ করবো, করে প্রিসেট হিসেবে সেভ করে আমরা এই ভিডিও অ্যাপ্লাই করবো। তার জন্য আমরা করবো কি, পজিশনের উপরে যাব, মোশন এফেক্টস এর উপরে রাইট ক্লিক করবো, করে সেভ প্রিসেট এখানে যাব, গিয়ে এখানে 1 লিখে ওকে করে দেবো। দিলে এটা আমার প্রিসেট হিসেবে সেভ হয়ে গেছে। এটা আমরা পাবো কোথায়? আমরা এফেক্টস কন্ট্রোলে যাব, এখানে গিয়ে জাস্ট 1 টাইপ করলে আমাদের যে এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের সেই প্রিসেট। এবার এটাকে মাউস দিয়ে চেপে এনে যে ভিডিও দরকার তার উপর আমরা ছেড়ে দেবো। দেওয়ার পরে দেখুন ভিডিওটি চালাচ্ছি আমি, সেম ওই এফেক্টস এই ভিডিও চলে এসছে। তো আমরা এইভাবে এফেক্টসটাকে সেট করে রাখবো। তো বুঝতে পেরেছেন এবার আমরা কিভাবে এফেক্ট মানে অ্যানিমেশনটাকে সেভ করবো প্রিসেট হিসেবে, এবং পরবর্তীতে কাজ বাঁচানোর জন্য, এই সময় বাঁচানোর জন্য আমরা সেই সেম এফেক্টসটাকে আর একটা ফুটেজের উপরে সে মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। তো এখন কি শিখলাম আমরা, যে অ্যানিমেশনটাকে সেভ করবো প্রিসেট হিসেবে কিভাবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ভিডিও ট্রানজিশনস। ভিডিও ট্রানজিশনস আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ভিডিও ট্রানজিশন মানে ধরুন এই দুটো ফুটেজকে আমরা কাছে নিয়ে আসলাম, এই দুটো ফুটেজের যে মিডলে যে পয়েন্টটা, এই দুটোর মধ্যে আমরা মানে সেভ একটা ট্রানজিশনস কিভাবে অ্যাপ্লাই করব। তো তার আগে আমি এই ভিডিওগুলোকে ডিলিট করে নতুন ভিডিও নিয়ে নিই। ভিডিও ডিলিট করে দিলাম। এখানে যদি ক্লিক করলাম, মিডিয়া ব্রাউজার চলে গেলাম, এখান থেকে ধরুন দুটো ফুটেজ নিয়ে নিলাম আমি। এই একটা ফুটেজ নিয়ে নিলাম, আর এই একটা ফুটেজ নিয়ে নিলাম। দুটো ফুটেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এই দুটো ভিডিওর মিডিলে আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা কি করব, ট্রানজিশন অ্যাপ্লাই করার জন্য আমরা সেম এফেক্টস কন্ট্রোলে যাব। এফেক্টস কন্ট্রোলে যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা এখানে উইন্ডো যাব, এখান থেকে এফেক্টসটাকে আমরা ক্লিক করে দেবো। দিলে দেখুন এফেক্টস চলে এসছে। এবার এখানে আসার পরে আমরা এই যে ভিডিও ট্রানজিশনস আছে, এখানে ক্লিক করব। করলে অনেক প্রিসেট আপনার ট্রানজিশন এখানে ওপেন হয়ে যাবে। দেখুন ডিজলভ আছে, ইমার্সিভ ভিডিও আছে, আইরিস আছে, পেজ ফিল। তা মেনলি মোস্ট পপুলার গুলো ডিজলভ, ইমার্সিভ ভিডিও, এই দুটো এর মধ্যে আছে। তা আমরা এটার উপর ক্লিক করবো, করলে দেখুন ডিজলভের ভিতরে অ্যাডিটিভ ডিজলভ, ক্রস ডিজলভ, ডিপ টু ব্ল্যাক, ডিপ টু হোয়াইট, ফিল্ম ডিজলভ, এগুলো আছে। ধরুন এটাকে জাস্ট চেনে এনে এর উপরে আমরা ছেড়ে দেবো। দিলে দেখুন এখানে ট্রানজিশন চলে আসছে। তা এটা উপর আমরা ক্লিক করুন, এখান থেকে এবার ভিডিওটাকে প্লে করলে দেখলে উইদান 7 মিনিট চলে আসছে, আপনার ট্রানজিশন অ্যাপ্লাই হয়। এইভাবে আমরা অ্যাপ্লাই করবো ট্রানজিশন। দরকার হলে ট্রানজিশনস এবার রাইট ক্লিক করে আমরা এখানে ট্রানজিশন ডিউরেশন পর্যন্ত আমরা বাড়াতে কমাতে পারি। এই টেনে নিয়ে গেলাম, সেম এখানে এই টেনে নিয়ে, তাহলে আমাদের কি হলো, ট্রানজিশনসটা মিডিল পর্যন্ত করে নেয়, এবং ট্রানজিশন লেন্থটা বাড়িয়ে নিলে এফেক্টটাও লম্বা হবে, আমরা বাড়াতে পারি। বুঝতে পারছেন? আবার ধরুন এটাকে আমরা যদি আবার কমিয়ে ছোট করে দিই, তাহলে স্পিডটা আরো বেড়ে যাবে। কারণ আমরা এইটুকু ফুটেজের উপর খুব ফাস্ট আমরা ট্রানজিশন দেবো।
তাই জন্য আমরা নিলাম, এবার এখান থেকে প্লে করছি। তো এইভাবে আমরা ট্রানজিশনস অ্যাপ্লাই করব। ট্রানজিশনস অ্যাপ্লাই করার পরে এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি ডিজলভ আছে, ইমার্সিভ আছে। আপনার যেটা আপনার ভালো লাগবে, যেটা আপনার ইউজ করতে চান, ধরুন আমি এখান থেকে এটাকে নিয়ে গেলাম, গিয়ে এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে দেখুন এটা লাইটিং ভাব চলে এসছে। এটাই হচ্ছে ট্রানজিশন। এইভাবে আমরা ট্রানজিশন সেট করব। আশা করি ট্রানজিশন কিভাবে সেট করবো আপনারা বুঝে গেছেন। এরপরে আমরা এই ভিডিওতে মাস্কিং করা শিখবো। মাস্কিং কিভাবে করে তার জন্য আমরা ভিডিও সিলেক্ট করব, করার পরে এই যে ওপাসিটি যাবো, এখানে গিয়ে এই দেখতে পাচ্ছেন এইটাকে ফ্রি বেজিয়ার, এরপরে আমরা ক্লিক করব। করার পরে ফ্রি ড্রপ বেজিয়ার এটাকে স্ক্রিনে নিয়ে গিয়ে আমরা মাউস দিয়ে এই সিলেকশন করবো, করলে দেখুন এইভাবে মাস্কিং হয়ে গেল। যতটুকু সিলেক্ট করেছি ততটুকু মাস্কিং হয়ে গেল। এবারে এটা ফেদার আমরা কমানো বাড়ানো করে দেখুন বাড়িয়ে দিচ্ছি, এটা দারুণ একটা এফেক্টস তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা মাস্কিং করতে পারো, খুব সুন্দর একটা এফেক্টস তৈরি করতে পারো। তো এটা মোটামুটি একটা নর্মাল এফেক্টস হলো। এরপরে আরো দেখাই আমরা মাস্কিং কিভাবে করব। প্রথমে আমরা এই মাস্কিংটাকে ক্লিয়ার করে দিলাম, দেওয়ার পরে এই ড্রপ এটাই নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক, এটা ক্লিয়ার করি, হ্যাঁ নিয়ে পেন টুল নিয়ে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। দেখুন এটাকে সিলেক্ট করেছি আর এটাকে তখন ডিলিট হয়ে গেছে। তো এখানে আবার আমরা যদি এইটা সিলেক্ট করে এটাকে দেখাতে চাই, এইটাকে মানে তার আমরা ক্লিক করে ঠিক অপোজিটে আরেকটা এইটা দেখাচ্ছে, আর এইটা ব্ল্যাক বা ডিলিট হয়ে গেল। এইভাবেও আমরা স্ক্রিনটাকে মাস্কিং করতে পারি। যদি আমার এই পোর্শনটা দরকার হয় তাহলে আমরা ইনভার্টটাকে অফ করে দেবো, তাহলে এই পোর্শনটা দেখা যাবে আর এই পোর্শনটা দেখা যাবে না। তো এটাও যেমন একটা মাস্কিং এর খুব সুন্দর এফেক্টস। এরপরে ধরুন এই ভিডিওটাকে মানে এইভাবে মাস্কিং করেও আমরা ভিডিও সুন্দর মানে অ্যাডভান্স লেভেলের এফেক্টস তৈরি করতে পারি। তাই জন্য এই ভিডিওটাকে ধরুন আমি এই ভিডিওর উপরে নিয়ে আসছি, এইখানে নিয়ে চলে আসছি। বা দেখুন একটা ভিডিও আর একটা ভিডিওর উপরে চলে গেলে খুব সাবধানে করুন, কারণ যখন নিচের ভিডিওটার পরে পরে অন্য একটা ভিডিও চলে এলো তখন নিচের ভিডিওটি ডিলিট হয়ে যায়। তা যাক এইভাবে আমরা ভিডিওটাকে সেট করলাম। দেখুন একই স্ক্রিনে মানে একই ফ্রেমে মাল্টি স্ক্রিন চলবে। এইভাবে মাস্কিং করলাম, নিচে আরেকটা ভিডিও দিয়ে দিলাম। এর এই ভিডিওটাকে আমরা স্কেল সেট করবো কিভাবে দেখিনি, তার জন্য আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, করে আমাদের যেখানে যেখানে ধরেন আমরা এই জিনিসটাকে এই পজিশনটাকে দেখতে চাই, তার জন্য আমরা এবার ফুটেজ যেখানে থাকবে আমরা সেইভাবে যে পজিশনটা দেখতে চাই তাকে স্কেল করে নেবো এইভাবে। তো এইভাবে আপনি মাস্কিংটাকেও করে সুন্দর এফেক্ট সুন্দর ভিডিও তৈরি করতে পারেন। এবারে আমরা দেখে নেব ব্লার কিভাবে করব। তার জন্য আমরা নতুন ভিডিও নিয়ে নেব। ভিডিও নিয়ে নেওয়ার ধরুন এই ভিডিওটা নিলাম। তো বন্ধুরা এবারে আমরা শিখে নেব যে আমরা ব্লার করব কিভাবে। কারণ আমরা ভিডিও বিভিন্ন নিউজ বলুন বিভিন্ন এতে দেখতে পারি ফেস ব্লার করা হয় অনেক প্রাইভেট রিজনের জন্য। তো সেটা এই কাজটা আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে কিভাবে করব। তো আসুন দেখে নিই। প্রথম ফুটেজটিকে সিলেক্ট করে নেবো, তারপর আমরা এফেক্টসে যাব, এখানে গিয়ে GAUS লিখে সার্চ করবো, দেন গসিয়ান আছে এটাকে মাউস দিয়ে টেনে ভিডিও ট্র্যাকের উপরে ছেড়ে দেবো। যখনই ছেড়ে দেবো দিয়েছি তখন দেখুন এখানে গসিয়ান ব্লার এফেক্টস চলে এসছে। এবারে আমরা করবো কি, এই যে ব্লারিনেসটাকে আমরা বাড়িয়ে দেবো। দেখুন যে ব্লারিনেস বাড়িয়ে দিয়েছি, পুরো ভিডিওটা ব্লার হয়ে গেছে। এবার আমরা তো পুরো ভিডিও ব্লার করবো না, আমরা সিলেক্টেড এরিয়াটাকে ব্লার করবো। তার জন্য আমরা করবো কি, এখানে সেম ফ্রি ড্র বেজিয়ার আছে, এটাকে ক্লিক করব, করে আমরা যতটুকু এরিয়া ধরুন এই মানুষটার ফেসটাকে আমরা ব্লার করবো, তার জন্য এইভাবে সিলেক্ট করে নেবো। করে নিলে সেম আগের মতো ফেসটা ব্লার হয়ে গেছে। আমাদের যতটা প্রয়োজন আমরা সেইভাবে এখান থেকে
বাড়ানো কমানো গুলো করে নেবো। তো এইভাবে আমরা ব্লার বাড়ানো কমানো করে নেবো যতটা দরকার পড়বে। করে নেওয়ার পরে এবার যদি আমরা ভিডিওটি প্লে করি, দেখুন ব্লার সিলেকশন এটা থেকে যাচ্ছে, কিন্তু মানে আমার ভিডিও প্লে হচ্ছে, মানুষটার পজিশন চেঞ্জ হচ্ছে কিন্তু ব্লার পজিশনটা চেঞ্জ হচ্ছে না। এবার আমরা ব্লারটাকে এই মানুষটার সঙ্গে মুভ করাবো, অ্যানিমেট করাবো। তো সেটা আমরা এখান থেকে ফ্রেম ম্যানুয়ালি করতে পারি, কিন্তু সেটা অনেক ঝামেলা, অনেক সময়ের ব্যাপার, ধৈর্য, এবং কাজটাও পারফেক্ট হবে না। তার জন্য আমরা করবো কি, এখানে দেখুন গর্সিয়ান ব্লার আছে, এখানে এই মাস্কের মধ্যে মাস্ক পাথ যেটা আছে এখানে কটা টুলস দেওয়া আছে। একটা হচ্ছে ট্র্যাক স্পিড মাস্ক ফরওয়ার্ড, আর এটা হচ্ছে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ব্যাকওয়ার্ড। মানে এই ফুটেজের এই যেখানে মাউস এইটা ক্লিক করলে এই সাইডে যেগুলো থাকে ব্যাকওয়ার্ড সেগুলো ট্র্যাক করবে, আর এই দিকে যেগুলো থাকবে সেটা ফরওয়ার্ড, মানে এটাকে করতে হবে আমাদের। এই দিকে তো কোনো ফুটেজ নেই, আমরা এখন এই দিকের ফুটেজটাকে ট্র্যাক করবো। তার জন্য আমরা এই ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এর উপরে ক্লিক করবো। এর উপরে ক্লিক করে কয়েক সেকেন্ড সময় লাগে, দেখুন প্রোগ্রেস ট্র্যাকিং প্রোগ্রেস হচ্ছে, ট্র্যাকিং প্রোগ্রেস কমপ্লিট হয়ে গেছে আমার। এইবার আমি ভিডিওটিকে প্লে করবো। তো প্লে করে দেখুন, দেখুন বুঝতে পারছেন যে ভিডিও এবারে মাস্কিংটা মানুষটার মুখে যেখানে আমি চাইছি পারফেক্ট সেভাবে হয়েছে, এবং সেটা অ্যানিমেটেড মানুষটির সঙ্গে মুভ করছে। মানুষটার ফেসটাকে ব্লার করে পুরো ভিডিওতে ওটা মুভ করছে। তো এইভাবে আমরা ব্লার করব। আশা করি ব্লার কিভাবে করতে আপনারা বুঝে গেছেন। তো ব্লার হয়ে গেছে, এইভাবে মোটামুটি ব্লারটাকে শিখে নিলাম। নেক্সট আমরা যখন কোনো ভিডিও করবো এইভাবে ব্লার করতে আমাদের সুবিধা হবে। আমরা দেখে নেব যে আমরা এফএক্স কন্ট্রোলের মাধ্যমে এফএক্স এর মধ্যে দিয়ে আমরা ক্রপ করবো কিভাবে। দেখুন আমরা আগে এফএক্স কন্ট্রোলের মধ্যে ক্রপ কিভাবে করতে এখানে দেখে নিয়েছি, ঠিক সেম আমরা এখানেও জিনিসটা ওকে ক্রপ লিখে সার্চ করবো, করলে দেখুন এই ক্রপ হয়ে গেছে। এটা মাউস দিয়ে টেনে আমরা ভিডিওর উপরে এভাবে ছেড়ে দেবো, দিলে দেখুন নিচে আবার একটা ক্রপ চলে এসছে। তা এখান থেকেও আমরা ক্রপ আপ ডাউন সমস্ত কিছু এখান থেকে করে নিতে পারবো। তো এইভাবে আমরা সুন্দর করে অ্যানিমেশন করতে পারবো। ধরুন সেটা ক্রপের মাধ্যমে একটি অ্যানিমেশন করে দেখাচ্ছি। ধরুন ফার্স্ট এখানে আমরা টপ আর বটম দুটো ক্রপ নিয়ে নিয়েছি এখান থেকে। এবার জাস্ট কিছুটা পজিশন টেনে নিলাম, নেওয়ার পর এখানে আমরা ক্রপে 50% করে দিলাম। ধরুন এখান থেকে আমরা 50% করে দিলাম। সেম বটমে গিয়ে আমরা 50% করে দিলাম। তাহলে কি আমার স্ক্রিন পুরো অফ হয়ে গেল। এইবারে এখান থেকে আমরা চাইছি এই পজিশনে এসে স্ক্রিনটাকে আমরা অন করবো। তার জন্য এই পজিশনে গিয়ে আবার একটা কি ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এটা 0 আর নিচের এটাও 0 করে দিলাম। দেওয়ার পর এবার দেখুন, বুঝতে পেরেছেন, এভাবে আমরা ক্রপ ইউজ করেও অ্যানিমেশন করতে পারবো। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে ক্রপ ইউজ করে অ্যানিমেশন করা যায়। তো এবারে এই ভিডিওটা অন প্লে করছি, দেখুন ভিডিওর মধ্যে একটা কাঁপন হচ্ছে, হ্যাঁ কাঁপাকাঁপি ভাব আছে। এইটাকে আমার বন্ধ, স্টেবিলাইজার ইউজ করে স্টেবল করব। তার জন্য আমরা কি করব, এর জন্য আমরা এফএক্স এ যাব, গিয়ে এখানে স্ট্যাব লিখে সার্চ করলাম, এবং নিজে র্যাপ স্টেবিলাইজার চলে এসছে। এটাকে আমরা আর মাউস দিয়ে টেনে এনে ভিডিও ফুটেজের উপরে ছেড়ে দেবো। দিলে দেখুন এখানে অ্যানালাইজিং ব্যাকগ্রাউন্ড একটা সেট আপ চলেছে। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে দ্য টাইম রিমেনিং 3 মিনিটস। তো এইভাবে একটা অ্যানালাইজিং হচ্ছে। তো তো দেখুন এবারে ভিডিওটি আমি অন করছি, প্লে করছি। দেখুন সেই যে কাউন্ট যেটা ভাইব্রেট হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এইভাবে ভিডিওর উপরে স্টেবিলাইজার করে ভাইব্রেশন বা কম্পন যেটা সেটাকে আমরা স্টেবল করতে পারি। তো এইভাবে মোটামুটি আমরা কিভাবে একটা ভিডিওকে স্টেবল করতে হবে স্টেবিলাইজার ইউজ করে সেটা আমরা এখান থেকে শিখে নিলাম। তো স্টেবিলাইজার অ্যাপ্লাই করার পরে আমরা এই ভিডিওটাকে ধরুন স্লো বা ফাস্ট করবো কিভাবে সেটা দেখিয়ে নিই। তার জন্য ধরুন আপনাকে দেখিয়ে দিই, এটা অল্ট চেপে আমি দুটো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ধরুন এই ভিডিওটার উপরে স্টেবিলাইজার
আপনার এফেক্ট অ্যাপ্লাই করা আছে। এবার এইটাকে আমরা স্লো বা ফাস্ট করবো কিভাবে, তার জন্য এর উপরে ক্লিক করব, করার পরে দেখুন স্পিড ডিউরেশন এর উপরে আমরা ক্লিক করব। এখান থেকে যদি আমরা স্পিড ডিউরেশনটাকে কমিয়ে দিই তাহলে দিলে স্পিড কমে যাবে, স্পিড ডিউরেশন বাড়িয়ে দিলে স্পিড বেড়ে যাবে, দিয়ে আমরা ওকে করব। করার পরে যখন আমরা এটাকে চালাও দেখুন এখানে দেখাচ্ছে কি র্যাপ স্টেবিলাইজার অ্যান্ড স্পিড ক্যান নট বি ইউজ অন সেম ক্লিপ, মানে যেখানে আমরা স্টেবিলাইজার ইউজ করবো সেই ফুটেজের উপরে আমরা অন্য কোনো এফেক্ট মানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, ধরুন আমরা এই ফুটেজটা সেম আছে এই জন্য ডুপ্লিকেট করে নিয়েছিলাম, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এই ফুটেজটাকে রাইট ক্লিক করবো, করার পরে এখান থেকে নেক্সট আছে নেক্সটের উপর ক্লিক করবো, করার পরে ওকে করে দেবো। এবারে আমাদের এর উপরে যে কোনো ফুটেজ যে কোনো এফেক্টস আমরা দিতে পারি। এই জন্য এবার আমি ডিউরেশন স্পিড ডিউরেশন ক্লিক করলাম, 100 আছে আমরা 40 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখুন স্লো বেড়ে গেছে। এবার আমরা প্লে করলে বুঝতে পারবো দেখুন কত স্লো চলছে। তো এইভাবে আমরা স্লো করবো। আর ফাস্ট করতে চাইলে এখান থেকে রাইট ক্লিক করবো, করে স্পিড ডিউরেশনে যাব, গিয়ে এখান থেকে আমরা এটাকে 100 করে দেবো বা 150 করে দিলাম। দেখুন আরো ফাস্ট হয়ে গেল। আবার যখন সামনে যাবো এখান থেকে গিয়ে প্লে করলে কত ফাস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা ফাস্ট বা স্লো বা ফাস্ট করব। এরপরে আছে এই ভিডিওটাকে আমরা রিভার্স কিভাবে করবো, তার জন্য আমরা ঠিক সেম রাইট ক্লিক করব, এখান থেকে স্পিড ডিউরেশনে যাব, গিয়ে রিভার্স স্পিড এর উপরে ক্লিক করে ওকে করে দেবো। দেওয়ার পরে এবারে দেখুন প্লে করছি, দেখছেন পুরো ভিডিওটা ফুটেজটা রিভার্স হচ্ছে। তো এইভাবে আমরা একটা ফুটেজের উপরে স্টেবিলাইজার ইউজ করার পরে সেটাকে নেক্সট করে তার স্পিড বাড়ানো কমানো, ভিডিও ফুটেজটাকে রিভার্স করা, মোশনটাকে রিভার্স করা, এগুলো সবকিছু অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে আর এবার আমরা দেখে নিলাম কিভাবে স্পিড বাড়ানো যায়, ভিডিও কমানো যায় বা। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। আজকে আবার মোটামুটি একটা ছোট পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আশা করি বুঝে গেছেন আমরা অ্যানিমেশন প্রিসেট কিভাবে করব, ভিডিও ট্রানজিশনস কিভাবে অ্যাপ্লাই করব, মাস্কিং কিভাবে করব, ব্লার কিভাবে করব, স্টেবিলাইজার ইউজ কিভাবে করব, ভিডিও স্লো ফাস্ট কিভাবে করব বা রিভার্স কিভাবে করব। আশা করি বুঝতে সুবিধা হয়ে গেছে। এবং আমরা ক্রপ ইউজ করে কিভাবে ভিডিও স্টার্টিং এ বলুন অ্যানিমেশন কিভাবে করব। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন টিউটোরিয়াল অ্যাডোব প্রিমিয়ার প্রো নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।